শুভেন্দু অধিকারী হলো বাঙালি জাতির মির্জাফর। ও কি ভাট বকছে, বাঙালি শুনবে না। তারা চায় হিন্দু বাঙালি মার খাক। পরিষ্কার বাংলা কথায় বলছি, বিজেপিকে আমরা ঘৃণা করি। বাংলায় আরো রাজনৈতিক দল আছে, আসলে তৃণমূলের ছাঁটমাল, তো তাকে কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। সেই রকম একটা আশ্রয়স্থল বিজেপিতে গিয়ে সে তার আদর্শ জায়গা খুঁজে পেয়েছে। আসলে ও এখানে হিন্দু মুসলিম করে বাঙালিকে ভাগ করে রাজনীতি করতে চায়। কার বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারীর গরুর মাংস খাচ্ছে, কোন মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, এখন শুভেন্দু অধিকারী হঠাৎ অনেক বড় হিন্দু হয়েছে। শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপর বাংলা পক্ষ, এই স্লোগানকে কেন্দ্র করেই আজকে একেবারে বিশাল সমাবেশের আয়োজন হয়ে গেল ধর্মতলার রানী রাসমণি রোডে বাংলা পক্ষের। আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্যে যখন হিন্দু বাঙালির আক্রান্ত হচ্ছেন, মারধর খাচ্ছেন, তখন আমাদের পশ্চিমবঙ্গের রাজপথে কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি কিন্তু প্রতিবাদের সভা বসিয়ে দিচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যখন যারা মুসলিম বাঙালি রয়েছে তাদের দিকে তিনি ঘুরেও তাকাচ্ছেন না। এবং এই বিষয়ে কিন্তু রীতিমতো একেবারে গর্জে উঠলেন বাংলা পক্ষের সাধারণ কর্মীবৃন্দরা। তারা কিন্তু প্রশ্ন তুললেন, শুধুমাত্র কেন হিন্দু বাঙালিরাই এখানে আশ্রয় পাবে, যারা মুসলিম বাঙালি রয়েছেন তাদেরকে কেন সঠিকভাবে সাহায্য করা হবে না। এবং এই বিষয় নিয়ে যখন তাদের প্রশ্ন করা হলো, তারা ঠিক কি বললেন শোনাবো সরাসরি। শুভেন্দু অধিকারী বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তিনি আসবেন। আপনারা কি চান যে বিজেপি আসুক? আমাদের ডান দিকে ধস, বাম দিকে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের এই সময়ে কবি শঙ্খ ঘোষের মতো কবিতার মতে আমাদের বেঁধে বেঁধে থাকা উচিত। সেই সময়ে প্রত্যেকটা জাতিতে যেমন একটা করে মির্জাফরের মতো থাকে, সেরকম শুভেন্দু অধিকারী হচ্ছে এই সাম্প্রতিককালে বাঙালির মির্জাফর। সে হচ্ছে বাঙালির মধ্যে ধর্মীয় বিভাজন করে, বাঙালির মধ্যে জাতিতে বিভাজন করে সে এই বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, তারা সম্প্রীতিশীল মানুষ, তারা ধর্মীয় বিভাজন করে না, তারা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একত্রে বসবাস করতে চায়। এই ধরনের একটা কুমস্তিষ্ক প্রসূত একটা বিহার ইউপির কালচার, তার মস্তিষ্ক প্রসূত এই রকম দলকে, যারা প্রতিদিন বাঙালিকে বিভিন্ন রাজ্যে মারধর করে, অন্য রাজ্যে বিভিন্ন কাজের সূত্রে তারা গেলে মালদা মুর্শিদাবাদ থেকে, এই নিয়ে তাদের টু বাক্যটুকু মুখে নেই। এদেরকে বাঙালি কোনোদিনও এই বাংলায় ক্ষমতা তো দূরের কথা, এর পরবর্তী যে ভোটটা আসছে, এই পরবর্তী ভোটে তারা তাদের যে আগের সিট ছিল সেই সংখ্যা ক্রমশ প্রচুর পরিমাণে কমবে, এই আমরা আশা করি। শুভেন্দু অধিকারীকে আমরা বারংবার বলতে শুনি যে তিনি সবসময় হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলেন, তাহলে বাঙালি মুসলিমরা আজকে কি করবে? শুভেন্দু অধিকারী হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলে, খুব ভালো, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তিনি হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলুক। কিন্তু আমরাই তো আবার দেখেছি, ঠিক আছে, আলী আফজাদ খান, ঠিক আছে, হাইকোর্টের আইনজীবী, কার বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারীর গরুর মাংস খাচ্ছে, ঠিক আছে, তারপরে কোন মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে। এখন শুভেন্দু অধিকারী হঠাৎ অনেক বড় হিন্দু হয়েছে, কিন্তু আমরা তো তাকে দেখেছি গরুর মাংস খাচ্ছে, এরকম ধরনের প্রমাণ দিচ্ছে। তার বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী কোনো কথাই বলছে না। তাহলে তো সমস্ত মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করছে যে শুভেন্দু অধিকারী হয়তো মাংস খেয়েছে। তাহলে গোমাংস খেয়ে শুভেন্দু অধিকারী কি আসলে নিজের হিন্দুত্ব জাহির করার চেষ্টা করছে? বাংলার মানুষ এসব মেনে নেবে না। সারদা নারদার টাকা চুরি করে খেয়েছে, ঠিক আছে, সেই সব জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আজকের হিন্দু সাজার চেষ্টা করছে। আসলে তৃণমূলের ছাঁটমাল, তো তাকে কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। সেই রকম একটা আশ্রয়স্থল বিজেপিতে গিয়ে সে তার আদর্শ জায়গা খুঁজে পেয়েছে। বাংলা পক্ষ পরিষ্কার বলে, বাংলার হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যারা বাংলার বাঙালি, তারা কিন্তু জাতিতে বাঙালি ঐক্য। যারা এই বাংলার মাটিতে এই জাতি ধর্মপীঠদের সরাবে, যারা বাংলার মাটিতে এই হিন্দু মুসলিম করে বেড়াবে, তাদেরকে কিন্তু বাংলার প্রশাসন, বাংলার সরকার এবং বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বুঝিয়ে দিয়েছে যে এই মাটিতে এখন ধর্মীয় বিদ্বেষী ঠাঁই নেই। তাই যদি শুভেন্দু অধিকারী এই হিন্দু মুসলিম করে ভোট রাজনীতি করতে চায়, তারা কিন্তু বাংলার মাটি থেকে আগামী দিনে বাঙালি মুছেছে এবং আগামী দিনে শূন্য করে দেবে। কারণ কেন বলছে? কারণ ওর যে রাজনীতি দলটি, ওটি হলো একটা বাঙালি বিদেশি দল। কারণ ওরা বারংবার, যদি হিন্দু প্রেম হয়, তাহলে যখন ভিন রাজ্যে উড়িষ্যায় হিন্দু বাঙালি মার খাচ্ছে, যখন মহারাষ্ট্রায় হিন্দু বাঙালি মার খাচ্ছে, যখন আসামে হিন্দু বাঙালি মার খাচ্ছে, তখন কেন শুভেন্দু চুপ, কেন মুখ খুলছে না? আসলে ও এখানে হিন্দু মুসলিম করে বাঙালিকে ভাগ করে রাজনীতি করতে চায়। কিন্তু বাংলা পক্ষ পরিষ্কার শুভেন্দুকে বার্তা দিচ্ছে, তুই বাপের বেটা হোস,
তুই এক বাপের একটা হোস, তো যদি রক্ত যদি ঠিক থাকে তাহলে বাঙালি হিসাবে গর্জন তোল। তো দিল্লিকে বল, যখন ওপার বাংলায় হিন্দু বাঙালি মারা গেল, দেবদাসকে জ্বালিয়ে খুন করা হলো, তখন কেন তারপরেও বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে আদানি? কেন তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পেঁয়াজ দিচ্ছে, চাল দিচ্ছে? তার বলার মুখ নেই, ঢক নেই, কারণ সে হলো বাংলার জাতির মির্জাফর, মেদিনীপুরের কলঙ্ক। যে মেদিনীপুর সতীশ সামন্তের মেদিনীপুর, সেই সতীশ সামন্তের মাটির কলঙ্ক, ও বাংলা ও বাঙালির কলঙ্ক। তাই বাংলা পক্ষ পরিষ্কার বলে, শুভেন্দু অধিকারী হলো বাঙালি জাতির মির্জাফর। ও কি ভাট বকছে, বাঙালি শুনবে না, বাঙালি ওকে ধ্বংস করবে। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে বঙ্গে, তাহলে কি সেই একই অবস্থা আমরা দেখতে পাবো যেগুলো বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি? বাংলায় ক্ষমতায় কোনোদিন কোনো জাতি বিদ্বেষী, ধর্মীয় বিদ্বেষী দল ঠাঁই পায়নি। তাই আমাদের বিশ্বাস, বাঙালি ওই বিজেপি নামক ধর্মীয় বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী, ধর্মীয় বিষয়ে বাঙালি বিদ্বেষী যারা, তাদেরকে বাংলা মাঠে ঠাঁই দেবে না। এই দিনের বেলা শুভেন্দু অধিকারীর স্বপ্ন বাঙালি ধ্বংস করে দেবে, বিজেপির স্বপ্ন ধ্বংস করে দেবে বাংলার বাঙালি। বিরোধী দলনেতা তিনি বারংবার করে যখন হিন্দু বাঙালিরা আক্রান্ত হন তিনি রাজপথে মিছিল করেন, মিটিং করেন, কিন্তু যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী ওই সময় থাকেনি তো, ওরা হচ্ছে মানে প্রকৃতপক্ষে মুসলিম বিদ্বেষী, ওরা হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী। ওরা চায় না, এমনকি বিজেপি সরকারটাই বা বিজেপির মন মানসিকতা, ওদের টেন্ডেন্সি হলো এটা যে ওরা মুসলিম বিরোধী। ওরা বলে ওরা সংখ্যালঘুদেরকে দরদ দেখায়, কিন্তু আসলে সেটা নয়। আর ওরা আমার যতটা সম্ভব ওরা শুধু মুসলিম বিরোধী না, ওরা হচ্ছে ভারত বিরোধী। ওরা দেশ চালাচ্ছে গায়ের জোরে এতটাই, তাছাড়া ওরা কোনো সংবিধান মানে না। কারা? বিজেপি বা শুভেন্দু অধিকারী বা মোদি, শাহ, যেনারা আছেন, এরা ভারতের মানুষের প্রতি চায়নি, এরা ভারতের মানুষের মঙ্গল চায়নি। আজ যদি এই যারা গভর্নমেন্ট যারা চালাচ্ছে, এই শুভেন্দু অধিকারী, আজকে তারা দেখছে যে আজ উড়িষ্যায় এই বাংলার মানুষ কোনো রোহিঙ্গার নয়, কোনো বাংলাদেশ থেকে এসে করে উড়িষ্যায় কেউ কাজ করতে যায়নি। আজ শুভেন্দুর এলাকা হলদিয়াতে, ওখানে কোনো বাংলাদেশি নেই, ওখানে ভারতবর্ষের বাঙালিরা সেখানে কাজ করছে, তারা সেখানে কর্মরত আছে। কিন্তু আজ শুভেন্দু অধিকারী দেখতে পায়নি, কেন তাদের যে বিজেপি সরকার উড়িষ্যায় রাজ করছে, যার জন্য আজ শুভেন্দু অধিকারী অন্ধ হয়ে গেছে। যদি ওই বাঙালিদের বিরুদ্ধে যদি শুভেন্দু অধিকারী কিছু বলতে যায়, তো ওদের যে আছে বিজেপি সরকারের উপরই আখ্যায়িত করা হবে বা তাদের উপর লাঞ্ছনা লাগানো হবে, যার জন্য শুভেন্দু অধিকারী ওই জায়গায় চুরি পরে বসে আছে। ভারত জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, বাংলা ভাষায় যে কথা বলে সে বাংলাদেশি। এই ন্যারেটিভটা তৈরি করেছে বিজেপি পরিকল্পিতভাবে, এবং আমরা বারবার দেখেছি, কখনো রাজস্থানে, কখনো হরিয়ানায়, কখনো পাশের রাজ্য উড়িষ্যায় বাঙালি মার খাচ্ছে, মারতে মারতে লাশ হয়ে বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিক হিসেবে। বাংলা পক্ষ চায় যে সমস্ত পরিযায়ী ভাইয়েরা বাংলার বাইরে রয়েছে তারা বাংলায় ফিরে আসুক, সরকার তাদের জন্য ব্যবস্থা করুক। আর এই যে কোটি কোটি বাইরের রাজ্যের লোকেরা এখানে জামাই আদরে রয়েছে, কলকাতার ফুটপাত দখল করে, হকার স্পট দখল করে, টোটো লাইন দখল করে, অটো লাইন দখল করে, তাদেরকে তাদের রাজ্য, উন্নত রাজ্যগুলো, তাদের বিহারে উন্নত রাজ্য ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশে উন্নত রাজ্য ডবল ইঞ্জিন সরকার, সেখানে তাদেরকে বাড়ি পাঠানো হোক। বাংলা পক্ষ এই দাবিতে যে রাজনৈতিক দল 2024 বিধানসভা ভোটে লড়বে তাদের পক্ষে থাকবে বাংলা পক্ষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা সবসময় বলতে শুনি, তিনি বলেন যে তারা হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু অন্যদিকে যারা মুসলিম বাঙালি রয়েছেন তাদেরকে তিনি একেবারে সহ্যই করতে পারেন না। এরকম কি বলবেন? এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি নিজেদেরকে হিন্দুর রক্ষাকর্তা বলে, কিন্তু আমরা দেখেছি বাবাই সর্দার, আমাদের জেলা দক্ষিণ 24 পরগনার ছেলে, RSS করা ছেলে, হিন্দু ছেলে, সে নিজেকে হিন্দু বীর মনে করত এবং বারবার সে বলতো হিন্দু রক্ষা, হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু মহারাষ্ট্রে যখন সে যায়, বিজেপি শাসিত মহারাষ্ট্রে, তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির লোককে খবর না দিয়ে 15 দিন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছিল। এই বাংলা পক্ষের সহায়তায় বাবাই সর্দারটা বাড়ি ফিরেছে। বিজেপি সেখানে ওখানকার যে লোকাল নেতা ছিল, ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী ছিল, তারা কিন্তু কোনো সাহায্য করেনি। আসলে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক, বাংলা পক্ষ হিন্দু মুসলমান সমস্ত বাঙালিকে ভাই ভাই মনে করে, এবং সেটা আমরা করে দেখিয়েছি বাবাই সর্দারকে মহারাষ্ট্র থেকে উদ্ধার করে এনে। কিন্তু শুভেন্দু অধিকারীরা করে না এগুলো। শুভেন্দু অধিকারীরা শুধু মুখে বলে এবং তারা চায় হিন্দু বাঙালি মার খাক।
আমাদের বাংলা পক্ষ সংগঠন হচ্ছে বাঙালিদের ঐক্যবদ্ধ করার সংগঠন। সেই সংগঠনের আজকে সমাবেশ চলছে। আমরা এই সমাবেশের মঞ্চ থেকে সকল বাঙালির কাছে এই কথাটা বলে যেতে চাই যে বাংলায় যা কিছু সব বাঙালির, সেই অধিকার আদায় করতে হবে বাঙালিকে। বিজেপি যতই চেষ্টা করুক 26-এর ভোটে বাংলা দখল করা, কিন্তু বিজেপি কখনোই বাংলাকে আপন করতে পারে না। বাংলার কৃষ্টি কালচারকে কখনো আপন করে না বিজেপিকে। সেই জন্য আমরা ঘৃণা করি, পরিষ্কার বাংলা কথায় বলছি, বিজেপিকে আমরা ঘৃণা করি। বাংলায় আরও রাজনৈতিক দল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে। প্রত্যেক রাজনৈতিক দলে কর্মীদেরকে আমাদের কাছে আহ্বান, আপনারা রাজনীতির ঊর্ধ্বে বাঙালি হয়ে এক না হয়ে উঠতে পারলে বাংলার আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আছে। বিজেপি বলছে যে 2026 নাকি ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে, কি বিজেপি এটা অলিক কল্পনা করছে। ওদের কল্পনা, মানুষকে তো ভাবনা চিন্তাতে কেউ বাধা দেয় না, কিন্তু বাংলা পক্ষ রাস্তায় নেমে চেষ্টা করছে যাতে বিজেপি 2026 কেন কোনোদিনও বাংলার ক্ষমতায় আসতে না পারে। কেননা বিজেপি হচ্ছে বাঙালিদের ঘৃণা করা একটা পার্টি। আব্বাস সিদ্দিকী বলছেন যে বাংলা পক্ষ নাকি সম্পূর্ণভাবে তৃণমূলের টাকায় পরিচালিত। আব্বাস সিদ্দিকীর কথা আমি বলতে পারবো না, কেননা উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বড় কথা, উনি একজন ধার্মিক, একজন সংখ্যাগুরু, এই সংখ্যালঘুদের একজন ধার্মিক নেতা। আমি তো এখানে হিন্দু, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু যেটুকুনি ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। ধর্ম নিয়ে রাজনীতি, এখানে হিন্দু বাঙালিও যেরকম বাঙালি, মুসলমান বাঙালিও বাঙালি। এখানে রাজনীতি করতে হলে বাঙালিকে তেলিয়ে রাজনীতি করতে হবে। ধর্মতলা থেকে নাম করে, ঠিক আছে, ববি হাকিম আর বিবেক গুপ্তার হয়রাম সিংকে হারাতে হবে, ঠিক আছে, এই দাবিটা বোধহয় শুভেন্দু অধিকারীও করেনি। কারণ এই ববি হাকিম শুভেন্দু অধিকারী তো ওই নারদা কাছে একসঙ্গে পয়সা নিচ্ছিল না, হ্যাঁ? আমি এদের কোনো উত্তর দেবো না। এরা বিহারের মানুষকে জিজ্ঞেস করো, ববি হাকিম ও গয়ার লোক, ওর কোনো বাঙালি বাংলার মাটিতে বাঙালির প্রশ্নের উত্তর দেবে। এদের আবার কি প্রশ্নের উত্তর? তবে হ্যাঁ, এ বলেছে পশ্চিমে 50% লোক উর্দু বলবে, এ বলেছে, ঠিক আছে। এই যে কথাগুলো, এ পশ্চিমবঙ্গে WBCS এ হিন্দি ভাষা ঢোকানোর যে প্ল্যানের ষড়যন্ত্রের অংশ ছিল। কলকাতায় বাঙালি মেয়র চাই, চিত্তরঞ্জনের ওই আসন, কলকাতার মেয়রের আসন, এই বহিরাগততার আমরা কলুষিত হতে দেবো না। বাংলা পক্ষই একমাত্র KMCর সামনে আন্দোলন করেছিল, এর বিরুদ্ধে পদত্যাগ ছিল।